গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছে, আর আমি খুব ভালো আছি। আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ওই 5:30 মতন। তো আমি ছাদে এসেছি। তো বন্ধুরা দেখো, পুরো পাগলের মতন লাগছে, এত হাওয়া দিচ্ছে ছাদের উপরে। এসেছি কাপড় কাচতে, ঠিক আছে। তো এদিকে এগুলো কেচেও নিয়েছি, আর এদিকে 2-3টে রয়েছে, জল চলে গেছে, তার মধ্যে নেই কারেন্ট, তার মধ্যে আনিনি ক্লিপ। আবার দৌড়ে দৌড়ে নিচে গিয়েছি, এগুলো মেলে দিয়ে ক্লিপ নিয়ে এলাম। ভেবেছি যদি কারেন্ট না আসে তাহলে এভাবেই রেখে যাবো, রাত্রে এসে ধুয়ে দেব। তো নিচে গিয়ে দেখলাম না, কারেন্ট এসে গিয়েছে। তেরপালটা এরকম করছে, কারেন্ট এসেছে। তো মোটরটা অন করে এলাম, আর এদিকে জল আসছে। এখন কাপড়গুলো মেলে, কালকে কিন্তু ছুটি না, ঠিক আছে। কালকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো যেটা বলছিলাম, কালকে কিন্তু ছুটি না, কালকে হচ্ছে বুধবার। তো কালকে আমার বড় সকালে যাবে, মর্নিং শিফট যাবে, আমিও মর্নিং শিফট। তো তাড়াতাড়ি এসে যাব, এসে কাপড় টাপড় কাচা ভালো লাগবে না, তার জন্যই কালকের কাজটা আজকে করে রেখে দেবো। আর কালকে এসে ভাবছি একটু কোথায় যাব, মুভি দেখতে যাব। দেখা যাক প্লেনই থাকে নাকি সাকসেস হয়, জানি না হবে কি হবে না। তো তার জন্য আজকে ভাবলাম সব কিছু কেচে কুচে নিয়ে কালকের কাজটা আজকে সেরে রাখলে কালকে এসে ফ্রি। আর যদি মুভি দেখতে নাও যাই তাহলে মানে ও বড় করে থাকবে, ভালো লাগে না এসে কাজ বাজ করতে। তো তার জন্য আজকে কাজ বাজ করে রাখছি, ঠিক আছে। আমি এগুলো ধুয়ে মেলে দিই, আর খালি পায়ে হাঁটছি, প্রচণ্ড মজা লাগছে, ঠিক আছে। তো এদিকে আমার কাপড় টাপড় মেলা টেলা সব কিছু হয়ে গেছে। এখন ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছে। এখন যাব ঘরে গিয়ে একটু ম্যাগি বানিয়ে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আগে ভাবলাম এই কাজটা করে না হলে যখন তখন বৃষ্টি এসে যাবে, মানে তারপরে এই কাজগুলো করতে পারবো না। বাইরের কাজগুলো আগে সেরে নিয়ে তারপরে ঘরের কাজ করব। চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে ম্যাগি বানিয়ে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো ম্যাগি বানিয়ে খাবো, তারপরে কাজে লাগবো। মোটরটা অফ করতে হবে। আমি যখনই মোটর অন করি না, কাউকে বলে রাখি মোটর অন করেছি, না হলে আমি ভুলে যাই। তো তার জন্যই ওদেরকে বলে রেখেছি মোটর অন করেছি। আমি অফ না করলে ওরা অফ করে দেবে, কোনো অসুবিধা নেই। তাও নিজে যখন অন করেছি নিজে তো মনে রাখতে হবে, ঠিক আছে। চলো যাই নিচে। আর আজকের ওয়েদারটা শুধু দেখো, মনে হচ্ছে না যখন তখন বৃষ্টি হবে। বৃষ্টি একবার এসেছিল, ঠিক আছে। আমি তো ভেবেছিলাম কাপড় হয়তো কাচতে পারবো না, কিন্তু না, দেখলাম পরে চলে গিয়েছে। এখন যদি এসেও যায় অসুবিধা নেই। তারপরে চলে এলাম দেখো ঘরে। আর রেগুলার কি ভিডিও শেয়ার করব, আমার রেগুলার ভিডিওগুলো মানে ছুটির দিনে হয়, নাহলে ছুটির আগের দিনে হয়। আর তার মধ্যে তো টাইম পেয়ে উঠি না, তো তার জন্যই আর ভিডিও শেয়ার করতে পারি না। কিন্তু রেগুলার এই এক জিনিস দেখাবো, এক গেমই হয়ে যাবে, তার জন্যই আর কখনো শ্যুট করি, কখনো করি না, ভালো লাগে না।
যাই হোক, তারপরে এদিকে বিছানাটা পুরো উঠিয়ে ঝেড়েছিলাম, তারপরে এখন বেডশিটটা পেতে নিচ্ছি। আর বেডশিটটা পেতে তারপরে যাব রান্নাঘরে গিয়ে কাজ বাজ করবো। আর বলেছিলাম ম্যাগি বানাবো, কিন্তু এখন পর্যন্ত ম্যাগি বানিয়ে উঠতে পারিনি, মানে টাইমই পাইনি, বুঝতেই পারছো, মানে হুটোপাটি করে সব কাজগুলো করতে যাচ্ছি। তো তারপরে এদিকে দেখো বিছানাটা এরকম হয়ে গুছিয়ে নিয়েছি, আর বালিশগুলো এভাবে সুন্দর করে রেখে দিলাম। বালিশগুলো আমার এভাবে রাখতে খুব ভালো লাগে। আর এই বেডশিটটা তো বলেছিলাম যে এর সাথে একটাই বালিশের কভার এসেছিলো, তো তার জন্যই একটাই পরিয়ে দিয়েছি। আর দুটো এই নিচে যেটা পেতেছি সেটা আমি দুটো বেড কভার পেতেছি, একটা উপরে একটা নিচে, যেহেতু বেড কভারটা ছোটো উপরেটা, তো তার জন্য এরকম পাততে হয়। তো তারপরে এদিকে দেখো আমার পুতুলগুলোকে খুব সুন্দর করে রেখে দিলাম, আর এখন দেখতে খুব সুন্দর লাগছে। যাই হোক, এখন যাবো রান্নাঘরে, গিয়ে রান্নাঘর পরিষ্কার করবো। আমি সব কিছু করতে গিয়ে আমি নিজের খাওয়া দাওয়াটাই ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু আর ম্যাগি ট্যাগি কোনো কিছু খাইনি, আমি ভুলেই গিয়েছিলাম তো কোথা থেকে খাবো। যাই হোক, তারপরে এদিকে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, আর গ্যাসটা ভালো করে আমি রেগুলারই মুছে রাখি, তাও মানে একটু সুন্দর করে ধুয়ে টুয়ে রাখি, মানে ছুটির আগের দিনে। যাই হোক, এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, এখন মানে ইয়েগুলো পরিষ্কার করতে হবে, মানে আর যে কাজ বাজগুলো রয়েছে সব কিছু জাগার জিনিস জাগাতে রাখতে হবে। আমি জাগার জিনিস জাগাতে মানে ছুটির আগের দিনে রাখি, যাতে ছুটির দিনে কোনো সমস্যা না হয়, ছুটির দিনে যাতে ছুটির দিনটা খুব ভালোভাবে এনজয় করতে পারি। সপ্তাহে তো একটাই ছুটি পাই, তো সেটাও যদি এভাবে চলে যায় তাহলে কেমনটা লাগে বলো তো। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর এখন এই কাপড়টা ধুয়ে নিচ্ছি আবার আরেকটা জায়গা মুছার জন্য। যাই হোক, আর এদিকে দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, আগে পরিষ্কার করে রেখেছিলাম, যেহেতু থালগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম, তো তার জন্য একটু জল টল পড়েছে, তো তার জন্য একটু আবার মুছে নিলাম। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কী শেয়ার করবো বলো, রেগুলার একই জিনিস। তো তারপরে এদিকে দেখো বেসিংয়ের অবস্থাটা খুব খারাপ, যেহেতু সব কিছু ধুয়েছিলাম, এবার বের হয়েছে। তো বেসিং টেসিং পরিষ্কার করে তারপরে চলে গেলাম রুমে, গিয়ে একটু রেস্ট করছিলাম, যেহেতু মানে কাজ বাজ শেষ হয়ে গেছে, এখন শুধু রান্না বান্নাটাই করতে হবে, আর কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু রেস্ট করি। তো একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপরে যাব রান্নাঘরে, রান্না বান্না তো করতে হবে, কোনো কিছু করার নেই। তো এদিকে একটু কি বলবো, কি দেখছিলাম জানি, কি বলে, যেহেতু অনেক আগের ভিডিও তাই ভুলে যাই, আর অনেক আগের বলতে ভালো লাগে না, একটু কি বলে নামটাই ভুলে গেছি। যাই হোক, একটু ঠুটে লাগিয়ে নিলাম, তারপরে একটু আবার শুয়ে পড়েছি। তো টেস্ট করে তারপরে যাব রান্না করে। তো তারপরে চলে এলাম সোজা পরের দিন ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে টুটে আজকে তো ডিউটিতে যেতে হবে, বললাম না মঙ্গলবারে সব কাজ বাজ করেছি, তো বুধবারে এখন তো ডিউটিতে যেতে হবে। এখন বাজে 6টা কত বলো তো, 43, ঠিক আছে, 6টা 43 বাজে। এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সব কাজ বাজ করলাম, মানে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখানে বসেছি। আর আমার বর গিয়েছে ওয়াশরুমে, তো তার জন্য আমি বসে রয়েছি, ও আসার পরে যাব আমি ওয়াশরুমে। তো এদিকে আমি অপেক্ষা করছি, ও তো আসছে না, তার জন্যই ভাবলাম রান্নাঘরের কাজ বাজগুলো গিয়ে সেরে নিই, ও যতক্ষণ আসছে না, তো রান্নাঘরের কাজ বাজ ততক্ষণে আমি গিয়ে সেরে নিয়েছিলাম, ঠিক আছে। মানে তোমাদের সাথে এখন কথা বলে তারপরে যাব আর কি, মানে ভিডিওতে তো করিনি, তো তার জন্য তো বসেছিলাম রান্নাঘরের কাজ করতে, তো একটু পরে যাব, তাই ভাবলাম এই জায়গাটা একটু গুছিয়ে নিই, মানে সব কিছু কাজ বাজ সেরে তারপরে ডিউটিতে যাব। ডিউটি থেকে এসে মানে এনজয় করব, 2 দিন ছুটি রয়েছে আজকে ডিউটি থেকে এসে। তো অনেক মানে বেশি আশা করলে সেই আশাটাতে মানে মানে পূরণ হয় না, তো সেটাই হয়েছিল আজকে আমার সাথে। প্রচণ্ড খুশি ছিলাম, দেখতেই পারলে আগের দিন মানে মঙ্গলবারে সব কিছু করে টরে রেখেছি, প্রচণ্ড খুশিতে ছিলাম। 2 দিন ছুটি, তার আগের দিন মানে বুধবারে আমার বরের একসাথে মানে মর্নিং শিফট করে আসব, সেই কি আনন্দ। যাই তো তারপরে সব আনন্দতে আমার জল ঢেলে দিয়েছিল আমার বর। তো এদিকে সব কাজ বাজ করে এখন যাব ডিউটিতে। আর এই ইয়েটা আমি ছোটো ভিডিওতে দিয়ে দেবো, তোমরা ছোটো ভিডিওতে গিয়ে দেখে এসো কী হয়েছিল। তো তারপরে এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যাব স্নান করতে। আর এদিকে সবাই ঘুমিয়ে রয়েছে, আর আমি উঠে সব কাজ বাজ করছি, রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না বসিয়েছি। আর রান্না বান্না করে তারপরে সব কিছু করে টরে রেখে সব কিছু ক্লিন করে নিয়েছি, দেখো রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।
তারপরে এদিকে আন্টি রঙ্গলি দিচ্ছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার বর যেহেতু এখনও ওয়াশরুমে রয়েছে, তো আমি ব্রাশ করার মানে চান্স পাচ্ছি না যে ওয়াশরুমে গিয়ে ব্রাশ করবো, তো তার জন্য ভাবলাম আমাদের বাইরে জলের ট্যাপ রয়েছে, তো সেখানে গিয়ে ব্রাশ করে নিলাম। তো মানে অনেক দিন পরে বাড়ির ফিলটা হচ্ছে, বাড়িতে তো এরকম বাইরে মুখ ধুয়ে মানে খুব ভালো লাগছে সকাল সকাল এভাবে উঠে, মানে যাই হোক তোমাদেরকে বোঝাতে পারছি না। তো এদিকে আমি মুখটা ধুয়ে নিলাম, তারপরে যাবো স্নান করতে। আমার বড় তো তখনই বেরিয়ে গিয়েছিলাম, তো বলছে আমি বেরিয়ে গেছি, তুমি ওয়াশরুমে কি যাবে না? তো আমি বলছি ঠিক আছে আমি আসছি, আমি যাবো এখন। মুখটা এখানে বাইরেই ধুয়ে নিলাম। তো তারপরে এদিকে দেখো ওয়াশরুম থেকে এসে পড়েছি। ওয়াশরুম থেকে এসে আমি আবার করছিলাম না, ওয়াশরুমে যাইনি এখনও, ঠিক আছে, একটু নাম জপ করছিলাম। আমি সকালে ঘুম থেকে উঠে নাম জপ করে, কিন্তু আজকে এই কাজের ব্যস্ততা আর করতে পারিনি, তার জন্য একটু নাম জপ করে নিলাম। আমাকে স্নান করে এসেও একবার করি, কিন্তু স্নান করার আগেও একবার করি ঘুম থেকে উঠে। তো তারপর এদিকে তো আমার লাঞ্চ প্যাকিং করে নিয়েছি, আর এখন আমি ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর আমার লাঞ্চ বক্সটা সেদিন ফেলে দিয়েছে ওরা, আমার ভাইরা ঘর পরিষ্কার করতে গিয়ে, তো তার জন্য এভাবে আমার প্লাস্টিকে বেঁধে নিয়ে যেতে হয়। আমি লাঞ্চ বক্স আরেকটা কিনতে হবে। যাই হোক, তারপরে এখানে বসে পড়েছি রেডি হতে। আর আমার বর বলছিল ও কি এসে নিয়ে যাবে, ও 7টাতে গিয়েছিল, আমি 8টাতে গিয়েছিলাম, মানে 1 ঘন্টা। তো যাই হোক, তারপরে আমি বললাম না, আমি ভাইয়ের সাথে চলে যাবো, আমি যেহেতু ওর সাথে রেগুলার যাই, তো ওর সাথেই আমি চলে যাব, কোনো অসুবিধা নেই। যাই হোক বন্ধুরা, এখন বেরিয়ে যাব, আর পরের ভিডিও পরে আসবে। আর আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর আমাকে মানে জানিও তোমরা আর কি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম, আর লাইটটাও বন্ধ করে দিয়েছি, অন্ধকারে এখন বেরিয়ে যাব। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো।